আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল আমরা এর আগের দিন আমরা বিটকয়েনের ইতিহাস সম্পর্কে জানছি। পার্ট 1 এবং পার্ট 2 দুই ভাগে ভাগ ছিল। তো আশা করি মোটামুটি সবাই কিছুটা বুঝতে পারছি যে বিটকয়েন কিভাবে আসছে, অনেকগুলো প্রযুক্তি ধাপে ধাপে একটার পর একটা আস্তে আস্তে উন্নত হতে হতে কিভাবে বিটকয়েন টেকনোলজিটা আসছে। তো আজকে আমরা বিটকয়েনের সম্পর্কে আরো কিছু জানবো এবং একটু ওভারভিউটা পাওয়ার চেষ্টা করব। যদিও আমাদের পুরো কোর্সটাই অ্যাকচুয়ালি বিটকয়েন এবং ব্লকচেইন থাকবেই, কিন্তু এরপরও কোর্সের ভিতরে ডিপ ডাইভ করার আগে আমরা একটা ওভারভিউ দেখছি বিটকয়েন। তো বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে একটা ভার্চুয়াল কারেন্সি, যেটা অন্য যে কোনো কনভেনশনাল কারেন্সির মতো ইউজ করা যায়। আমরা কনভেনশনাল কারেন্সি দিয়ে যা কিছু করতে পারবো বিটকয়েন দিয়ে তাই করতে পারবো। আমি কনভেনশনাল কারেন্সি যেমন ওইটা কিছু কেনা যাবে, অথবা লোন নেওয়া যাবে, অথবা কাউকে ধার দেওয়া যাবে। একই কাজ বিটকয়েন দিয়েও করা যাবে। এবং বিটকয়েন ক্যান বি পারচেসড, সোল্ড অ্যান্ড এক্সচেঞ্জড। বিটকয়েন কেনা যাবে, বিক্রি করা যাবে, আবার অন্য কারোর সাথে বিটকয়েন এক্সচেঞ্জ করা যাবে। আবার একই সাথে বিটকয়েন দিয়ে অন্য কোনো প্রোডাক্ট কেনা যাবে এবং বিক্রি করা যাবে, এবং সেটা অবশ্যই বিটকয়েন নেটওয়ার্কের ভিতরে হইতে হবে। বিটকয়েন শুধুমাত্র বিটকয়েন নেটওয়ার্কের ভিতরে এক্সিস্ট করে, এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, অথবা বিটকয়েন নেটওয়ার্কের বাইরে এর কোনো এক্সিস্টেন্স নাই। তো আমরা এখন বিটকয়েনের স্ট্রাকচার যদি দেখি, বিটকয়েন হচ্ছে চারটা জিনিস নিয়ে কনসিস্ট করে। এক নাম্বার হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি দ্য বিটকয়েন প্রোটোকল। তো এটা একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত। এখানে প্রত্যেকটা পিয়ার একজন তার আশেপাশে পিয়ারদের সাথে কানেক্টেড, এভাবে সবাই সবার সাথে কানেক্টেড। তো আর দুই নাম্বার হচ্ছে একটা পাবলিক ট্রানজাকশন লেজার। আমরা এর আগের দিন ব্লকচেইন কিভাবে আসছে বিটকয়েনের সাথে, বা ট্রানজাকশন লেজারটা কই থেকে আসছে আমরা দেখছিলাম যে একটা টাইম স্ট্যাম্পিং সার্ভিস দিয়ে মেইনলি ব্লকচেইনটা শুরু হয়েছিল। তো ওই টেকনোলজিটাই বিটকয়েনে ইউজ করা হয় একটা ট্রানজাকশন লেজার হিসেবে, যেটাকে আমরা বলি দ্য ব্লকচেইন। তো এই লেজারের ভিতরে মানে এটা একটা বিটকয়েনের ডেটাবেস হিসেবে কাজ করতেছে। আমাদের যত ট্রানজাকশন হয় সবকিছু এই লেজারের ভিতরে স্টোর করা থাকে, এবং এটা পাবলিক, সবাই এটা যে কেউ চাইলেই দেখতে পারবে। তারপরে এখানে কিছু সেট অফ রুল থাকবে, আহ, যে রুলগুলো আছে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ভ্যালিডেট করা এবং নতুন কারেন্সি ইস্যু করা জিনিসটা কন্ট্রোল করবে। তো এইটাকে আমরা বলছি দ্য কনসেনসাস রুল, মানে কিভাবে পুরা আমাদের যে নেটওয়ার্কটা আছে সবাই মিলে একটা কনসেনসাসে যাবে একটা ট্রানজাকশন ভ্যালিড কিনা, অথবা কাউকে আমরা কোনো কারেন্সি ইস্যু করব কিনা, বা নতুন কারেন্সি ক্রিয়েট হবে কিনা। এই যে কনসেনসাসটা, এটা কিছু রুলের উপর ডিপেন্ড করে, এই রুলটা বিটকয়েনের একটা অংশ। আর ফাইনালি এ মেকানিজম ফর রিচিং গ্লোবাল ডিসেন্ট্রালাইজড কনসেনসাস অন দ্য ভ্যালিড ব্লকচেইন। তো এর আগে রুলটা ছিল কি, ভ্যালিড ট্রানজাকশন এবং কারেন্সি ইস্যুয়েন্সের জন্য কিছু রুল, একই সাথে পুরা ব্লকচেইনটা ভ্যালিড কিনা, এবং এর জন্য একটা গ্লোবাল কনসেনসাস দরকার হয়। এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে একটা গ্লোবাল কনসেনসাস দরকার হয় ব্লকচেইনে একটা স্টেট ভ্যালিড কিনা, বা ব্লকচেইনের কোন স্টেটটাকে আমরা সবাই অ্যাকসেপ্ট করব। তো এই জন্য একটা মেকানিজম আছে বিটকয়েনের অংশ হিসেবে, যেটাকে আমরা বলি প্রুফ অফ ওয়ার্ক অ্যালগোরিদম। তো এই সবগুলাই আমরা পরবর্তীতে ইন ডিটেলস জানতে পারবো। তো আপাতত এতটুকু জেনে রাখি যে বিটকয়েন মেইনলি এই চারটা জিনিস নিয়ে গঠিত। তো এখন হচ্ছে হোয়াই বিটকয়েন, আমরা কেন বিটকয়েন ইউজ করব। তো বিটকয়েন হচ্ছে প্রথম সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সি। আমরা যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এত কথা বলতেছি, দুনিয়ায় এখন অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, কিন্তু বিটকয়েন ছিল প্রথম সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সি। এরপরে বিটকয়েন একই সাথে ফার্স্ট ডিজিটাল কারেন্সি, যেটা কিনা কোনো সেন্ট্রাল অথরিটি বা সেন্ট্রাল ট্রাস্টেড অথরিটি বা সার্ভারের উপস্থিতি ছাড়াই ডাবল স্পেন্ডিং প্রবলেমটা সলভ করতে পারে। তো বিটকয়েন এদিক থেকে প্রথম যারা এই কাজটা করতে পারছিল। তো এই কারণে আমাদের বিটকয়েনটা ইউজ করা, বিটকয়েন এই কারণেই জনপ্রিয়।
এছাড়াও আরো অনেক কারণ আছে, যেমন বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি যেটা অ্যাকচুয়ালি সারভাইভ করছে, সময়ের সাথে হারায় যায় নাই, বিভিন্ন কারণে পিছিয়ে পড়ে যায় নাই। বিটকয়েন সারভাইভ করছে এবং বর্তমান দুনিয়ায় এক নাম্বার যে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমরা যাই বলি সেটা হচ্ছে বিটকয়েন। আমরা যদি আমরা প্রথম লেকচারে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির যে দামের পার্থক্যটা আমরা দেখছিলাম, মানে বিটকয়েন যদি আকাশ হয় তাহলে বাকি সবগুলো হচ্ছে মাটিতে আছে। তো বিটকয়েন এইভাবে সারভাইভ করছে এবং সারা পৃথিবী বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে নিছে। যদিও এখনো অনেক দেশের রুল আছে যেখানে বিটকয়েন নিষিদ্ধ, যেমন বাংলাদেশেও এরকম রুল আছে যে বিটকয়েন দিয়ে কেনা বেচা, বিটকয়েন এক্সচেঞ্জ করা নিষিদ্ধ। কিন্তু যদি আমরা সারা পৃথিবীর কথা চিন্তা করি, মোস্ট অফ দ্য কান্ট্রিতে বা মোস্ট অফ দ্য কেসে বিটকয়েনটা এখন অ্যাকসেপ্ট করা হয়, ভবিষ্যতে এর অ্যাকসেপ্টেন্স আরো বাড়বে। তারপরে বিটকয়েন হচ্ছে একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট ট্র্যাডিশনাল কারেন্সিগুলোর। তো অনেকেই ধারণা করে যে একসময় আমাদের যে ট্র্যাডিশনাল কারেন্সি আছে এগুলো উঠে যাবে এবং এই বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি এরাই ওই জায়গা দখল করবে। বিটকয়েন হচ্ছে একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট ফিয়াট কারেন্সি। আর বিটকয়েনের এই যে অনেক প্রথমের মধ্যে আরেকটা প্রথম হইতেছে বিটকয়েন, আমাদের একটা প্রবলেম আছে কম্পিউটার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ, একটা খুবই বড় প্রবলেম ছিল, একটা বাইজেন্টাইন জেনারেলস প্রবলেম। তো এই জিনিসটা এই কোর্সের সাথে রিলেটেড না বা অন্তর্ভুক্ত না, কেউ যদি চায় সে আলাদাভাবে সার্চ করে দেখতে পারে। সো এই বাইজেন্টাইন জেনারেলস প্রবলেমের একটা প্র্যাকটিক্যাল এবং নোভেল সলিউশন ছিল বিটকয়েন। সো এবং বিটকয়েন আসার ফলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ খুব বড় একটা রিভলিউশনাইজ হয়ে গেছে, কারণ তারা এই সলিউশনটা প্রথম দেখাইছিল বিটকয়েন। এবং পরে আমরা জানি বিটকয়েন হচ্ছে ডিসেন্ট্রালাইজড, বিটকয়েনে ডিসেন্ট্রালাইজেশন আছে এবং অ্যানোনিমিটি আছে। বিটকয়েনে যে কেউ, যে কোনো পার্সন জাস্ট কিছু নাম্বারের, কিছু পাবলিক প্রাইভেট কি পেয়ারের মাধ্যমে মানে আমরা চিনবো, এবং এই কিটা অ্যাকচুয়ালি কে এটা বোঝার কোনো উপায় নেই। সো বিটকয়েন একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত অ্যানোনিমিটি সে প্রোভাইড করে। বিটকয়েন জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় যে কারণটা সেটা একদম লাস্টে আমরা দেখতেছি। বিটকয়েন হচ্ছে ফাস্ট, সিকিউর এবং বর্ডারলেস। বিটকয়েন ফাস্ট, যদিও আমরা দেখবো যে বিটকয়েন এমন না যে সেকেন্ডের মাধ্যমে হয়ে যায়, কিছু টাইম লাগে। তবে রিলেটিভলি ওই সময়ের অন্য অনেক ক্রিপ্টোকারেন্সি, অন্য অনেক ডিজিটাল কারেন্সি থেকে বিটকয়েন যথেষ্ট ফাস্ট ছিল। তবে বিটকয়েনের মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে সিকিউর। বিটকয়েন সবচেয়ে সিকিউর ডিজিটাল কারেন্সি, এবং এই যে বিটকয়েনের সিকিউরিটি ফিচারটাই বিটকয়েনকে এতটাই জনপ্রিয় করে যে বিটকয়েনের এই সিকিউরিটির জিনিসটাকে অন্য কোথাও ইউজ করার জন্য শেষ পর্যন্ত ব্লক চেইন জিনিসটা এত জনপ্রিয় হয়েছে। এবং অবশ্যই বিটকয়েন বর্ডারলেস, এখানে কোনো দেশের বর্ডারের মাধ্যমে বিটকয়েন সীমাবদ্ধ না। এখন বিটকয়েন কিভাবে কাজ করে আমরা যদি একটা ওভারভিউ দেখি, বিটকয়েন হচ্ছে বিটকয়েন নেটওয়ার্কের ভিতরে এক্সিস্ট করে। নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে মিলিয়নস অফ পার্টিসিপেন্ট মিলে একটা নেটওয়ার্ক হয় যেখানে সবাই সবার সাথে কানেক্টেড। এই পার্টিসিপেন্ট গুলোকে নোড বলা হয়। তো এই প্রত্যেকটা এই নেটওয়ার্কটা বিটকয়েন প্রোটোকলের উপর অপারেট করে। সো বিটকয়েন প্রোটোকল হচ্ছে একটা সফটওয়্যার বলতে পারি। এই সফটওয়্যারটা, এই যে যতগুলো নোড আছে বিটকয়েনে, তারা সবখানে এই সফটওয়্যারটা রান করতে থাকে। এবং যেসব ফুল নোড আছে আমরা পরে দেখব যে নোড দুই প্রকার, একটা হাফ নোড আর ফুল নোড। ফুল নোড গুলো অ্যাকচুয়ালি প্রত্যেকে বিটকয়েন নেটওয়ার্কের যে ব্লক চেনটা আছে, ফুল ব্লক চেনটা একটা কপি মেনটেন করে। সো আমরা সামনে দেখবো যে এই কপিটা অ্যাকচুয়ালি হিউজ, হয়তো 500 থেকে 600 গিগাবাইটের মতো এরকম জায়গা নেয়। সো এটা হিউজ। সো ফুল নোড গুলা সবাই এরকম একটা
ব্লকচেনে কপি মেনটেন করে, বিটকয়েনের যে ব্লকচেনটা আছে তার কপি মেনটেন করে, এবং প্রত্যেকটা ফুল নোড এই বিটকয়েন প্রোটোকল স্ট্যাকটা রান সবসময় চলতে থাকে সেখানে। প্রোটোকল স্ট্যাক আমরা যদি সহজ ভাষা বলি, এটা একটা সফটওয়্যার। তো the bitcoin protocol includes built-in algorithm that regulate the mining function across the network. So আমরা যে সফটওয়্যারের কথা বললাম সেই সফটওয়্যারের ভিতরেই বিল্ট ইন অ্যালগোরিদম আছে যেটা অ্যাকচুয়ালি মাইনিংটা রেগুলেট করে পুরো নেটওয়ার্কের ভিতরে। মাইনিং কি? মাইনিং হচ্ছে নতুন বিটকয়েন তৈরি করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে মাইনিং। সো আর এই প্রোটোকলটা বা এই যে সফটওয়্যারটা এটা মেনটেন করে একটা কমিউনিটি অফ ডেভেলপার আছে, সারা পৃথিবী জুড়ে এই ডেভেলপাররা ছড়াই ছিটায় আছে, এবং এটা মেইনলি গিটহাবের মাধ্যমেই মেনটেন করা হয়। তো যেহেতু এখানে একটা হোল কমিউনিটি আছে, আমরা চাইলেই বিটকয়েনে একটা নতুন ফিচার অ্যাড করা বা রিমুভ করতে পারবো না। আমি যদি বিটকয়েনে কোনো চেঞ্জ করতে যাই, আমাকে হোল কমিউনিটির মধ্যে জিনিসটাকে অ্যাকসেপ্টেড হইতে হবে, এরপরই বিটকয়েনে কোনো চেঞ্জ আসবে। সো তো এটা হচ্ছে ওপেন, এবং বিটকয়েন হচ্ছে ওপেন সোর্স যে আমাদের বর্তমানে এত জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার। তো বিটকয়েন এই ওপেন সোর্স কমিউনিটির শুরুর দিকের একটা মানে অন্যতম সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার। আচ্ছা, এখন যদি আমরা আর্কিটেকচারের ছবিটা দেখি বিটকয়েনের, তো এরকম একটা বিশাল নেটওয়ার্ক থাকবে বিটকয়েনের। এই নেটওয়ার্কে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, এখানে বিটকয়েন আদান প্রদান হবে, এবং কিছু কিছু নোড তারা হচ্ছে মাইনার হিসেবে কাজ করবে। এই মাইনারদের কাজ হইতেছে এই বিটকয়েনের যত ট্রানজেকশন হয় প্রত্যেকটা ট্রানজেকশন তারা ট্র্যাক রাখবে, এবং নির্দিষ্ট সময় পর পর ট্রানজেকশন গুলাকে তারা ব্লকের ভিতর অ্যাড করে একটা ব্লক বানাবে, এবং ব্লকটা তারা ভ্যালিডেট করার চেষ্টা করবে। কিভাবে? তারা অনবরত আমাদের যে বিটকয়েন প্রোটোকল, তারা যে এখানে আমরা বলতেছিলাম এর আগে যে একটা অ্যালগোরিদম থাকে, এই অ্যালগোরিদমের মাধ্যমে সবাই অনবরত হ্যাশিং করতে থাকে বা কম্পিউটেশনাল পাজল সলভ করতে থাকে, এবং কোনো মাইনার যদি সেই সলভ পেয়ে যায় তাহলে সে পুরো নেটওয়ার্ককে জানায় দেয়, এবং এইভাবে সেই ব্লকটা অ্যাকসেপ্ট হয়। তো তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা হোল নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্কে সবাই সবার সাথে কানেক্টেড, সেইখানে বিটকয়েনের আদান প্রদান হয় যেটাকে আমরা ট্রানজেকশন বলি। ট্রানজেকশন গুলাকে একসাথে করে ব্লকে অ্যাড করার মাধ্যমে নতুন বিটকয়েন ক্রিয়েট করে হচ্ছে মাইনাররা, এবং এই প্রত্যেকটা নোডে আমাদের বিটকয়েন প্রোটোকলটা রান হইতে থাকে যেটা একটা সফটওয়্যার, এবং এই বিটকয়েন প্রোটোকলটা অ্যাকচুয়ালি একটা গিটহাব রিপোর মাধ্যমে এটা মেনটেন করা হয়, যেখানে একটা কমিউনিটি অফ ডেভেলপার তারা এই রিপোতে কন্ট্রিবিউট করে, এটা মেনটেনেন্সটা করে। সো এটা হচ্ছে বিটকয়েন নেটওয়ার্কের আমরা যদি আর্কিটেকচারটা দেখি অনেকটা এইরকম। এখন যদি আমরা ওয়ার্ক ফ্লোটা দেখি বিটকয়েনে কিভাবে কাজ হয়, শুরুতে আমরা কোনো একটা প্রসেস স্টার্ট হয় কিভাবে, একটা ট্রানজেকশন হওয়ার মাধ্যমে। এই ট্রানজেকশনটা পুরো নেটওয়ার্কে প্রোপাগেট হইতে থাকে এবং একসময় মাইনারদের কাছে যায়। মাইনাররা সেই ট্রানজেকশনগুলো একটা ব্লকে অ্যাড করে, এরপরে তারা এই কম্পিটিশন যে পাজল আছে সেটা সলভ করার চেষ্টা করে, এবং কেউ যখন সলভ পেয়ে যায় সে হচ্ছে ওই সলভটা, যেটা আর কি প্রুফ অফ ওয়ার্ক আমরা বলি, এই যে সলভটাকে প্রুফ অফ ওয়ার্ক বলি, সে এইটা পুরো নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট করে দেয়, এবং পুরো নেটওয়ার্কে যখন ব্রডকাস্ট করে দেয় তখন সব মাইনাররা দেখে যে আচ্ছা আমরা একটা প্রুফ অফ ওয়ার্ক পেয়ে গেছি, ফলে এই নতুন ব্লকটা ভ্যালিড। সো সবাই মিলে এই নতুন ব্লকটাকে ভেরিফাই করে, এবং সেই ব্লকটা আমাদের যে বিটকয়েনের ব্লক চেন আছে সেখানে অ্যাড হয়, এবং এই প্রসেসটা রিপিটেটিভলি চলতে থাকে। এইভাবে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ট্রানজেকশন হইতেছে, এবং আমরা দেখব যে প্রতি 10 মিনিটে একটা করে ব্লক ক্রিয়েট হচ্ছে, এবং সেই ব্লকটা ব্লক চেইন নেটওয়ার্কে অ্যাড হইতে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বিটকয়েনের ওয়ার্ক ফ্লো। তো আশা করি বিটকয়েন কেন এবং কিভাবে কাজ করে এটা মোটামুটি সবার কিছুটা হইলেও ধারণা পাওয়া গেছে। তো আমরা সামনের লেকচারে ব্লকচেইন কি তার সম্পর্কে জানার চেষ্টা করব।